এই গেট খোলো। লাগাও গেট লাগাও। তুমি আমার কাছ থেকে 1 ঘন্টার লিটার রুমটা নিলা, 4 ঘন্টা হয়ে গেল। তুমি কইলে তোমার বউ না, তোমার বন্ধু একটা তারে নিয়ে যাবে, তাইলে তুমি 4 ঘন্টার রুমের ভিতরে কি করলা? আর এখন বস্তিবাসী যদি জানে যে আমি একটা জোয়ান পোলারে রুম ভাড়া দিছি, আমার মান সম্মান থাকবো? আঙ্কেল হয়েছে কি, ভিতরে যে আছে উনি তো আমার ওয়াইফ না, মানে আমার মানে বউ না আর কি, আমার আরেকটা বন্ধুর। তো ও আসতে একটু দেরি হয়ে যেতেছে, তাই একটু সময় লাগতেছে আর কি। বলো, এইসব কথা আমার কয়ে লাভ নাই। 4 ঘন্টা হয়েছে, 4 5 20, এখন 5 ঘন্টা পড়ছে, মানে 25,000 টাকা আমার দিয়া তুমি এখান থেকে বিদায় হও। আমি দেখতেছি আঙ্কেল, একটু সময় দিবেন? যাও, দিলাম, তাড়াতাড়ি করো। এই মহিলা, আপনার সমস্যাটা কি আমার একটু বলবেন? এই কি কি শুরু করছেন? আপনার বয়ফ্রেন্ড মানে আমার বন্ধু কইছে যে আপনার নিয়ে বাইরে আইতে, আর এটার মানে কি আপনার কি সব দায়িত্ব কারণ আমি লইলাম? এটা জায়গার মধ্যে পুরো আবার ফাঁসাই দিলেন আপনি, না? আবার এখানেই তো পারতেছি না, তখন আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় ওই দোষটা আমার উপরে দিবেন। আর আপনার বয়ফ্রেন্ডের ফোন দিয়ে আসতে বলেন, ওই বাড়িওয়ালা দিতেছে প্যারা যে ভাই 1 ঘন্টার কথা 1 রেট 2 রেট কাটাই দিতেছেন, সমস্যা কি? আপনি টাকা পয়সা কিছু দিতে হইব না? এই বেজালের মধ্যে ভালো আছে কিনে করেন ওটা? হ্যাঁ, আপনার কি মনে হয় আমি ওই ছেলেকে বিয়ে করব? আপনি আমাকে এখানে নিয়ে এসে একটা রাত রাখছেন, আমি তো বিয়ে করলে আপনাকে বিয়ে করব। আপনার বন্ধুর কথা এখানে বলে লাভ নাই। আপনি এখানে নিয়ে আসছেন, আপনি আমাকে বিয়ে করবেন। মানে একটা কইলেদার হয়ে গেল। মানে আপনার আমি চিনা যাই না, জীবনে প্রথমেই দেখলাম, তাও চেহারাটা পছন্দ হইতেছে কিনা ওটা সন্দেহ আছে। আপনি বিয়ের নাকি আমার কইতেন না, আমি আপনার বিয়ে করলাম না? এসব নাটকগিরি বাদ দেন। আপনারা যে দান্দাবাজ লোকের দলের লোক, আমি বুঝতেই পারছি। সুন্দর একটা পোলা দেখছেন, ব্যাকগ্রাউন্ড ভালো, আমি বিয়ে করার লেগে পাগল হয়ে গেছেন। বয়ফ্রেন্ডের ফোন লাগে, তাড়াতাড়ি কাহিনী ক্লিয়ার করে যেতে বাই করেন আমার। দেখেন, আমি না এত কিছু বুঝি না। আপনি আমাকে নিয়ে আসছেন, আপনি বিয়ে করবেন। আর আপনি যদি এখানে কাহিনী করার চেষ্টা করেন, আমি কিন্তু চিৎকার করব। আমি চিৎকার করলে বুঝতেছেন কি হবে? বিয়েটা একদিন হয়তো পর হতো, সেটা ইনস্ট্যান্ট করে দিবে। আমার জন্য ইজি হবে, নো প্রবলেম। একটা কথা বলি, বলেন। বিয়ের শাড়ি তো পবিত্র জিনিস, হইতেই পারে যে কারোর সঙ্গে যে কারোর। আপনার সাথে হবে বিয়ে, আপনার সাথে, এটা মাথায় নিয়ে নেন। সেটাই, আপনার সঙ্গে আমার বিয়ে হইতেই পারে। বিয়ে নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। এইখানে থাকাটা খুব কষ্টদায়ক হয়ে যেতেছে, আমরা আপনাদের জায়গা থেকে বেরোই। মাথার ব্রেইন খুঁজছে। বয়ফ্রেন্ড, আমার বন্ধু। এই হাওয়া পোলা, এই কই তুই? এই বেটা, কালকে রাত্রে থেকে ভাবির এনে বসে রাখছে এখানে। আরে বন্ধু, আমি তো একটু জামালের মধ্যে ছিলাম, বুঝছ না কেন? এই জন্য মোবাইল বন্ধ ছিল, সমস্যা নাই। এখন মোবাইল খোলা আছে, আইতেছে। আমি মনে করি দৌড়ের উপর আছি, বুঝছো? আমি এই লাগবে আধা ঘন্টা। ঠিক আছে, ঝামেলা পড়ার যেই জায়গায় পড়ো, আমার তাড়াতাড়ি জায়গা থেকে বাই কর। তোর মাইয়া মানে ভাবিকে আমি আমার এই জায়গায় রাখছি, আমার তো মেনটেন করার সম্ভব হইতেছে। তুই আয়, তুই আমার একটা কাজ কর, তুই লাইভ লোকেশনটা পাঠা, আমি আধা ঘন্টার মধ্যে চলে আইতেছি। আমি দৌড়ের উপর আছি, কোনো সমস্যা নাই, আমি আইতেছি। তোর লাইভ লোকেশন কোন দিক দিয়ে আসবি তুই? আমি দিতেছি। হ্যাঁ, আর শোন বন্ধু, আসার সময় একটু টাকা পয়সা নিয়ে নাই। ঠিক আছে, আয়। আসতে আপনার বন্ধু আসুক আর না আসুক সেটা আমার দেখার বিষয় না। আপনার আমাকে বিয়ে করতে হবে, এটা ফাইনাল ডিসিশন, মাথায় নিয়ে নেন।